আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট লাস্ট টাইম রিভিশনের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। আজকে মূলত আলোচনা করব কাজ, শক্তি ও ক্ষমতা থেকে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে থিওরি পার্ট থেকে কী কী পড়তে হবে এবং গাণিতিক পার্ট থেকে কী কী পড়তে হবে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। আর তার আগে যদি একটু দেখিয়ে দিই যে 2023-24 শিক্ষাবর্ষে থিওরি থেকে হচ্ছে 4টা কোশ্চেন হয়েছিল সকল ইউনিট মিলিয়ে, আর গাণিতিক পার্ট থেকে হয়েছে 6টা কোশ্চেন, এবং 2022-23 শিক্ষাবর্ষে থিওরি থেকে হয়েছে 3টা এবং গাণিতিক পার্ট থেকে হয়েছে 8টা কোশ্চেন, এবং 2021-22 শিক্ষাবর্ষে থিওরি থেকে হয়েছে 2টা কোশ্চেন এবং গাণিতিক পার্ট থেকে হয়েছে 5টা কোশ্চেন। সে অ্যারাউন্ড হচ্ছে 24-25 সেশনে, এবার 24-25 সেশনে হচ্ছে মিনিমাম 4 থেকে 5টা। ঠিক আছে, যে কিন্তু প্রায় 5 থেকে 6টার মতো কোশ্চেন হতে পারে। ঠিক আছে, 5 থেকে 6টার মতো কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তো চলুন আমরা কথা না বেরিয়ে আমরা হচ্ছে থিওরি পার্ট থেকে কী কী পড়বো একটু দেখে দিই। ঠিক আছে, থিওরি পার্ট প্রথম হচ্ছে কাজ সংক্রান্ত তথ্যাবলী থেকে 5টে পারবেন হচ্ছে ধনাত্মক কাজ। ঠিক আছে, বলের দ্বারা কাজ, এটা আরেকটার নাম হচ্ছে কি বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। ঠিক আছে, এখান থেকে ধরুন ধনাত্মক কাজের যে শর্ত, ধনাত্মক কাজের শর্ত কি, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি এর সমান বা তার থেকে বড় এবং 90 ডিগ্রি এর ছোট হবে, 90 ডিগ্রি হবে না, তার থেকে ছোট হবে। যদি এরকম হয় তখন সেটা হচ্ছে ধনাত্মক কাজের কাজ হবে। আর কাজ হচ্ছে আমরা তখন এই সূত্র দিয়ে হচ্ছে আমরা ইউজ করব এফএস কস থিটা। ঠিক আছে, এখানে থিটার মান বসানোর পরে এই 0 ডিগ্রি বা 90 থেকে ছোট মানগুলো বসালে হচ্ছে ডাব্লিউটা হচ্ছে ধনাত্মক আসবে। এটা হচ্ছে ধনাত্মক কাজের শর্ত, এটা হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। আর ধনাত্মক কাজ কাজ করে কি, মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে, এটা একটু মনে রাখবেন। আর যখন থিটার মান 0 ডিগ্রি হয় তখন হচ্ছে ডব্লিউ ম্যাক্স হয়, আর যখন থিটার মান 90 ডিগ্রি হয় তখন ডব্লিউ হয় 0। এটা একটু এখান থেকে মনে রাখবেন। ঠিক আছে, তারপরে পড়বেন বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। ঠিক আছে, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, এখান থেকে হচ্ছে ঋণাত্মক কাজের সত্যটা মুখস্থ করবেন। এটার মতোই, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি কিন্তু হবে না, 90 ডিগ্রি থেকে বড় থিটার মান, আর 180 ডিগ্রি এর ছোট বা তার সমান। ঠিক আছে, আর যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে তো ডব্লিউর মান কি কাজ 0 হয়, আর যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল -1, দ্যাট মিনস ডব্লিউ হচ্ছে ঋণাত্মক হয়, কাজ ঋণাত্মক হয়। সো থিটার মান যদি 90 থেকে বড়, 180 ডিগ্রির সমান বা তার ছোট হয় তাহলে কাজ হচ্ছে কি ঋণাত্মক হবে। ঠিক আছে, এখান থেকে কাজের সত্যটা পড়বেন, এটা একটু মুখস্থ রাখবেন। আরেকটা জিনিস পড়বেন, প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় কাজ হচ্ছে ঋণাত্মক। এই যে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজ হচ্ছে ঋণাত্মক। এটা কি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এভাবে হচ্ছে কোশ্চেন সাজিয়ে দেওয়া থাকতে পারে। তারপরে বলবেন শূন্য কাজ। ঠিক আছে, শূন্য কাজটা একটু গুরুত্বপূর্ণ আছে। যেমন সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য, এটা একটু এটা পারবেন। বল প্রয়োগে কোনো বস্তুর সরণ, বল প্রয়োগে কোনো বস্তুর সরণ বলের লম্ব দিকে হলে ডব্লিউ ইকুয়াল 0, কারণ লম্ব দিকে যদি হয় তাহলে থিটার মান কত হয়, থিটার মান হয় 90 ডিগ্রি। আর যদি আমরা সূত্রে এফ এস কস 90 বসে তাহলে ডব্লিউ ইকুয়াল 0 আসে। ঠিক আছে, লম্বভাবে প্রয়োগ করা হলে ডব্লিউ হবে 0 বা কৃত কাজের পরিমাণ 0। বস্তুতে বল প্রয়োগ করা না হলে, ঠিক আছে, যদি এফ এর মান 0 হয়, এফ এর মান 0 হলে কৃতকাজ 0, যে কারণ এখানে যদি এফ এ না থাকে, এফ 0 হলে কৃতকাজও 0 হবে। তারপরে পড়বেন এটা বল প্রয়োগে বস্তুর সরণ না হলে, সরণ এস যদি 0 হয়, সরণ না হলে মানে কি এস 0, তাহলে কৃতকাজও 0 হবে। তারপর হচ্ছে একটা ভারী বাক্স মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থা কি তাদের ওই ব্যক্তির কোনো একটা ব্যক্তি মাথায় নিয়ে যদি বাক্স মাথায় নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তখন কি তার স্মরণ 0 হবে, স্মরণ 0 হলে কাজ 0 হবে। আর কোনো বস্তু ঘুরে পূর্বের অবস্থায় ফিরে এলে এর দ্বারা কিন্তু কাজ 0, মানে একটা বস্তু ঘুরতেছে, ধরলাম এখান থেকে একটা বস্তু ঘোরা শুরু করছে, ঘুরে হচ্ছে আবার হচ্ছে তার পূর্ব অবস্থানে আসছে, তাহলে কি যদি আবার পূর্ব অবস্থায় আসে তাহলে তার দ্বারা কৃত কাজ পাবেন 0। তারপর হচ্ছে এটা পড়বেন, একটি দড়িতে পাথর বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হলে কৃত কাজের পরিমাণ
শূন্য, কারণ তখন তখন হচ্ছে থিটার মান 90 ডিগ্রি হয়, ঠিক আছে। থিটার মান তখন 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি বসালে কৃতকাজের পরিমাণ শূন্য হয়। এগুলো একটু পড়বেন, সবগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়বেন। তারপরে যেটা পড়বেন, এই যে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য, তখন হচ্ছে কি বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা একটু পড়ে নেবেন এখান থেকে। তারপর হচ্ছে পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করেন না করলে কৃতকাজের পরিমাণ শূন্য হবে। আর এই কোশ্চেনটা পড়বেন, বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে S = 0, W = 0 হয়। এই যে এটার মধ্যে সেম, দাঁড়িয়ে থাকা অবস্থায় বা স্মরণ না হলে বা অবস্থানে পরিবর্তন না হলে। তারপর হচ্ছে এটা একটু পারবেন, একটি ব্যাগ হাতে নিয়ে সমতল পথে হাঁটলে ব্যাগটির ওজন কাজ করে কি? সমতল যদি একটা মানুষ হাঁটে তখন ব্যাগটার ওজন কাজ করে নিচের দিকে, কিন্তু সমতল পথে হাত দিয়ে ব্যাগ টানা থাকা, যদি ব্যাগ টানা থাকে তখন অভিকর্ষজ বল কোনো কাজ করে না। সাধারণত কি বলের ব্যাগটার ওজনটা নিচের দিকে কাজ করে, বাট যদি আমরা ব্যাগটাকে যদি টানি হাত দিয়ে, যদি ধরলাম একটা ট্রলি ব্যাগ, এটা যদি আমরা অন্যদিকে টানি, হাত দিয়ে টানি, তাহলে কি, তাহলে তো এটার ব্যাগটা এখানে থাকবে না, ব্যাগটার দিকে আসতে থাকবে, তখন তার বরটা সম্পূর্ণ নিচের দিকে কাজ করবে না। এটা একটু মনে রাখবেন। FOS কোনোটি শূন্য না হলেও FS পরস্পরে লম্বভাবে ক্রিয়া করলে কৃতকাজ শূন্য হবে। যদি লম্বভাবে তারা পরস্পর ক্রিয়া করে, লম্বভাবে মানে কি, তখন থিটা = 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কোশ্চেন হইতে পারে, এগুলো একটু মনে রাখবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে এটা, বস্তু সমবেগে গতিশীল হলে কৃতকাজ শূন্য, আর আনুভূমিক বরাবর গতিশীল বস্তুর উপর অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ শূন্য, ঠিক আছে। অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ পরিমাণ শূন্য, এটা একটু এখান থেকে পড়ে নেবেন। তারপর যদি দেখা দিই বেসিক থেকে হচ্ছে আর থিওরি পার্ট থেকে আর কি পারবেন। একক মাত্রা, একটা জিনিস মনে রাখবেন, একক মাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একক মাত্রা গুরুত্বপূর্ণ। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এখানে 23-24 শিক্ষাবর্ষে শক্তির মাত্রা আসছে, ক্ষমতার মাত্রা আসছে। যে অধ্যায়টার যে নাম, এখান থেকে কিন্তু অধ্যায়টার নাম হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। শক্তির মাত্রা কিন্তু অলরেডি আসছে, ক্ষমতার মাত্রা দিয়ে অলরেডি কোশ্চেন আসছে। আর একটা জিনিস মনে রাখবেন, কাজ ও শক্তি এই দুইটার মাত্রা হচ্ছে সেম, কাজ শক্তির মাত্রা একই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই কোশ্চেনটা একটু পড়বেন, স্প্রিংকে টেনে লম্বা করা হলে স্থিতিশক্তি সঞ্চিত হয়, ঠিক আছে। এটা পড়বেন। আরেকটা হচ্ছে স্প্রিং সংকোচন বা প্রসারণে বা স্থিতিস্থাপক বল তথা স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে কি? পরিবর্তনশীল বল, ঠিক আছে। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা উদাহরণ, ঠিক আছে। এগুলো একটু পড়বেন। আরেকটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা পড়বেন। স্প্রিংয়ের দৈর্ঘ্য পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে, পদার্থের জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে, ঠিক আছে। আরেকটা পড়বেন স্প্রিং ধ্রুবকের মাত্রা, মাস্ট পড়তে হবে, মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাত্রা কীভাবে বের হয়েছে আমি হচ্ছে এখানে ক্যালকুলেট করে দিয়েছি। আরেকটা পারবেন স্প্রিং ধ্রুবকের একক, এদের সূত্র থেকে হচ্ছে এটা বের করে দিয়েছি, এখান থেকে একটু পারবেন। আর তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলীর মধ্যে হচ্ছে কাজের একক হচ্ছে জুল হতে পারে, ইলেকট্রন ভোল্ট হতে পারে, কিলোওয়াট হতে পারে। এই জুল হচ্ছে যে SI একক হচ্ছে জুল, আর কিলোওয়াট হচ্ছে কি বৈদ্যুতিক একক, ঠিক আছে। এই বৈদ্যুতিক একক হচ্ছে কিলোওয়াট, এটা মনে রাখবেন। কাজের আরেকটা একক হচ্ছে যে নিউটন মিটার, আরেকটা হচ্ছে কেজি মিটার স্কয়ার S/2, আরেকটা হচ্ছে আর্ক যেটা হচ্ছে CGS, আরেকটা হচ্ছে ফাউন্ডাল ফুট, এটা হচ্ছে FPS। কাজের প্রত্যেকটা মাত্রা মুখস্থ রাখবেন, এটা কোশ্চেন হয়। আর হচ্ছে কাজের মাত্রা, ঠিক আছে। কাজের মাত্রা অলরেডি বলে দিয়েছি, কাজের মাত্রা শক্তির মাত্রা সমান, ঠিক আছে। কাজের মাত্রা শক্তির মাত্রা সমান, এটা মুখস্থ রাখবেন। কাজের মাত্রা শক্তির মাত্রা সমান, এটা মুখস্থ রাখবেন। এটার মাত্রা যে কীভাবে বের হয়েছে আমি দেখিয়ে দিয়েছি সূত্র থেকে। আর একটা জিনিস মনে রাখবেন, 1 ক্যালরি সমান 4.2 জুল, আর 1 জুল 0.24 ক্যালরি। আর কাজের অভিকর্ষ একক কি? কাজের অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার, ঠিক আছে। আর 1 কেজি মিটার সমান কত? 9.8 জুল, এটা মুখস্থ রাখবেন। আর 1 কিলোওয়াটকে আমরা কত লিখতে পারি? 10⁻³ ইন্টু 3600 জুল, ঠিক আছে। এইভাবে লিখতে পারি, না হয় এভাবে লিখতে পারি 36 × 10⁵ জুল বা 3.6 × 10⁶। এটা এই তিনটা মুখস্থ রাখবেন, তিনটাই মুখস্থ রাখবেন।
আর একটা হচ্ছে কি সিজিএস এককে কাজের এককে সিজিএসে কাজের একক হচ্ছে আর্ক, আর কাজের মাত্রা শক্তির মাত্রা সমান, এটা তো অলরেডি বলে দিয়েছি। আর একটা জিনিস এটা মনে রাখবেন, হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে লাগবে কাজ শক্তি ক্ষমতার উপপাদ্য অনুসারে কৃত কাজ গতিশক্তির সমান হয়, এটা একটু এখান থেকে মনে রাখবেন। তারপর হচ্ছে এই একটা মনে রাখবেন অভিকর্ষীয়, এটা জাহাঙ্গীরনগর অলরেডি কোশ্চেন আসছে এই ইউনিটে। অভিকর্ষীয় বিভব শক্তি হচ্ছে mgs, এটা একটু এখান থেকে মনে রাখবেন। আরেকটা জিনিস এখান থেকে দেখবেন, 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻19 জুল, আর 1 মেগাভোল্ট হচ্ছে 1.6 × 10⁻13 জুল, আর কাজের SI একক কি জুল। বল প্রয়োগের সর্বোচ্চ কাজ হবে যখন বল ও সরণের ক্রিয়াকোণ 0 ডিগ্রি হয়, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি ফার্স্টে আমরা দেখিয়ে দিয়েছি 0 ডিগ্রি হলে তখন কাজ ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এখান থেকে এটা পড়ে নেবেন। আর যান্ত্রিক শক্তি দুই ধরনের, গতিশক্তি, স্থিতিশক্তি। এখান থেকে এত গুরুত্বপূর্ণ কিছু নেই, এখান থেকে এটা করবেন যে অসংরক্ষণশীল বলের উদাহরণ পড়বেন আর সংরক্ষণশীল বলের উদাহরণ। তবে অসংরক্ষণশীল কিন্তু নিউটনিয়ান বলবিদ দেখিয়ে দিয়েছে যে অসংরক্ষণশীল বল পড়লে কিন্তু একটা হয়ে যায়, এটা পড়লে এটা হয়ে যায়। সো এটা মুখস্থ করলে হবে, যেটা ভালো লাগে আপনার যেখানে একটা মুখস্থ রাখবেন, তার সাথে কম্বাইন করা হচ্ছে, আরেকটা হচ্ছে বের করবেন। আর এখানে আরেকটা আছে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে শক্তি যে কোনো অবস্থানে একই থাকে, ঠিক আছে, যে কোনো অবস্থানে শক্তি একই থাকে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে, ঠিক আছে। আর থিওরি পার্ট থেকে এটা হচ্ছে লাস্ট টপিক, যে ক্ষমতা সংক্রান্ত তথ্যাবলী থেকে 23-24 শিক্ষাবর্ষে কিন্তু ক্ষমতার মাত্রাটা অলরেডি আসছে। সো ক্ষমতার সূত্রটা পড়বেন, একক পড়বেন। আর একক হচ্ছে কি অশ্বশক্তি যদি হয় তখন হচ্ছে এসপি, এটা হচ্ছে কি যান্ত্রিক একক, অশ্বশক্তি হচ্ছে কি ক্ষমতার একটা যান্ত্রিক একক, ঠিক আছে, এটা পড়বেন। আর 1 এসপি কি 746 ওয়াট বা 550 ফুট রিভার সেকেন্ড। আর এটা লাগবে না, বাট এই দুইটা মুখস্থ রাখবেন, ঠিক আছে। আর মাত্রা তো বলছি পড়তে হবে। আর 1 কিলোওয়াট 10⁻³ ওয়াট বা 1 ওয়াট হচ্ছে 3600 জুল, ঠিক আছে। আর তাহলে 1 কিলোওয়াট কি 3.6 × 10⁻6 জুল, এটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি দেখে আসছে এটা, ঠিক আছে। কিন্তু এখানে অলরেডি দেখে আসছে কিলোওয়াটেরটা। সো কিলোওয়াট ওইখান থেকে ভালো করে দেখে নেবেন। আর 1 বিওটি এর অপর নাম হচ্ছে কিলোওয়াট, ঠিক আছে। 1 কিলোওয়াট ইকুয়াল হচ্ছে এত, সেম। আর কিলোওয়াটের অপর নাম হচ্ছে বিওটি, এটা একটু পড়ে নেবেন। আর এখান থেকে এটা পড়ে নেবেন, বস্তু সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার সময় গতিশক্তি প্রাপ্ত হয়, সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার সময় গতিশক্তি প্রাপ্ত হয় এবং আটকে যাওয়ার ফলে, অর্থাৎ মনে করেন যে কোনো এক জায়গায় ভূমিতে স্পর্শ করার আগে বা ভূমিতে পড়ার আগে কোনো জায়গায় আটকে গেছে, বস্তুটা আটকে যাওয়ার ফলে কিছু পরিমাণ শক্তি হারিয়ে স্থিতিশক্তি অর্জন করে, ঠিক আছে, কিছু পরিমাণ শক্তি হারিয়ে স্থিতিশক্তি অর্জন করে। তো থিওরি পার্ট থেকে হচ্ছে এগুলো দেখবেন। আর আচ্ছা, আমি থিওরি পার্টের নোটটা হচ্ছে আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবেন, যদি আপনি পারেন সবগুলো একটু রিভাইজ দেবেন আপনার সুবিধার্থে। সো এখন যদি দেখি গাণিতিক পার্ট থেকে কি পড়বেন, ঠিক আছে। এখন গাণিতিক পার্ট থেকে প্রথমে রাখছি কাজ সংক্রান্ত কি ম্যাথগুলো দেখবেন। ফার্স্ট ম্যাথটা যদি দেখি 300 নিউটন মিটার ইনভার্স বল ধ্রুবক, তার মানে এটাকে কে নির্দেশ করছে। বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করে, দ্যাট মিনস এক্স এর মান চাইছে, কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ হবে, দ্যাট মিনস ডব্লিউ দেওয়া আছে এটা, ঠিক আছে। তো আমাদের ডব্লিউ কে আর এক্স এটার সমানে একটা সূত্র তৈরি করতে হবে। আর আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুসারে কি ডব্লিউ হচ্ছে গতিশক্তির সমান, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ গতিশক্তি সমান হয়, তা হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে। এই সূত্র আমরা ইউজ করার পরে আমাদের হচ্ছে কি এক্স স্কয়ার মান চাইছে, আমাদের ডব্লিউ মান দেওয়া আছে, ডব্লিউ মান কত দেওয়া আছে। আচ্ছা, যদি আমরা এখান থেকে এক্স স্কয়ার মানটা বের করি 2w/k, ঠিক আছে, 2w/k। তো এখানে আমাদের 2 মান 2, w মান দেওয়া আছে কত 1.5 ডিভাইডেড বাই k এর মান কত আছে 300, দ্যাট মিনস 3 ডিভাইডেড বাই
300 দ্যাট মিনস 1/100, বাট এক্স ইজ কত, এক্স ইজ হচ্ছে 1/100। এখন 1-এর তো আর রুট ওভার করলে 1ই থাকে, আর 10-এর রুট করলে কত হয়, 100-এর রুট করলে 10 হয়। আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.1, দ্যাট এত 0.1 মিটার, দ্যাট মিনস এক্স এর মান হচ্ছে কত, 0.1 মিটার। সো এই টাইপের ম্যাথগুলো একটু সলভ করবেন ভালো করে। এটা 22-23 আসছে শিক্ষাবর্ষে। তারপরে ম্যাথটা, একজন কুলি 60 কেজি ভরের, দ্যাট মিনস এম দেওয়া আছে, ভরের কোনো বোঝা 20 সেকেন্ড মাথায় ধরে রেখে মাথায় ধরে রাখলে কিন্তু কাজের পরিমাণ কত। আমরা কিন্তু অলরেডি কিছুক্ষণ আগে হচ্ছে থিওরি পিডিএফে পড়ে আসছে, থিওরি নোটে পড়ে আসছে যে মাথায় ধরে রাখলে একটা বোঝা, কোনো একটা ব্যক্তি যদি বোঝা মাথায় ধরে রাখলে তখন কি এস ইকুয়াল 0 হয়। এস যদি 0 হয় আমাদের কৃত কাজ হয়েছে কি ডাব্লিউ ইকুয়াল এফ এস, কৃত কাজ কি ডাব্লিউ ইকুয়াল এফ এস, যেখানে আমাদের এস এর মান 0, সো সেক্ষেত্রে আমাদের কি ডাব্লিউ 0 হবে। সো এটার অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে কত, 0। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে দেখবেন। 3 নম্বরে যদি দেখি, 2 নিউটন, দ্যাট মিনস এফ কে মিন করছে বলের কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর, 2 নিউটন বলের কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বলে কোনো বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ, দ্যাট মিনস থিটা উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, দ্যাট মিনস এস সরে গেল, কাজের পরিমাণ কত, ডাব্লিউ ইকুয়াল হোয়াট। তো আমরা জানি, যদি আমরা ফার্স্টে কি জানি, ডাব্লিউ এর সূত্র হচ্ছে কি এফ এস, কাজের সূত্র, বাট যদি থিটার মান দেওয়া থাকে তাহলে আমরা লিখব ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। ঠিক আছে, কারণ আমরা জানি ডাব্লিউ সূত্র কি, ডাব্লিউ সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ ভেক্টর এবং এস ভেক্টরের ক্রস ডট গুণন। ঠিক আছে, ডট গুণন কি এফ এস কস থিটা হবে তখন, ডটের ক্ষেত্রে কস থিটা। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এফ এর মান আছে কত, 20 এবং আর এস এর মান কত, এস এর মান হচ্ছে 5, আর থিটা কস 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে 100। ঠিক আছে, আর হচ্ছে আমাদের কস 60 ডিগ্রির মান বসে তার হচ্ছে আমাদের এখন অ্যান্সার বের করতে হবে। কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান কত, 1/2। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা তো এফ এর মান তো 2 আছে, আমি 20 দিয়েছি। ঠিক আছে, সো এটা হবে কত, এটা হবে 10, আর কস 60 ডিগ্রির মান কত, 1/2, তাহলে 10/2 ইকুয়াল দ্যাট মিনস 5, কাজ যেহেতু জুল। ঠিক আছে, তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, 20 কেজি ভরের, দ্যাট মিনস এম দেওয়া আছে, 20 কেজি ভরের একটি রাইফেলের গুলি 5 মিটার পার সেকেন্ড ভেগে, দ্যাট মিনস বি এত মিটার পুরু একটি কাঠের গুড়ি ভেদ করতে পারে, দ্যাট মিনস এক্স দেওয়া আছে, এটা তো পুরু তোকে হচ্ছে কি গুড়ি ভেদ করতে পারে, বাধা দানকারী বলের মানটা আমাদের এফ এর মান চাইছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমাদের তথ্য দেওয়া আছে, কি আছে, এফ আছে, এম আছে, বি আছে, এক্স আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এফ এম বি আর এক্স এর সমন্বয় হচ্ছে আমাদের একটা সূত্র মেক করতে হবে। আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুসারে ডব্লিউ কার সমান ই কে এর সমান হয়। সো এখন আমরা ডব্লিউ পরিবর্তে কি লিখতে পারি, ডব্লিউ পরিবর্তে এফ এস, এখন এস এর জায়গায় এক্স আছে, এফ এক্স। এখন ই কে পরিবর্তে কি আমরা হাফ কে এক্স স্কয়ার লিখবো, কিন্তু কে এর মান নাই, এটা আমরা লিখতে পারবো না। ই কে পরিবর্তে আমরা এখন হাফ এম বি স্কয়ার লিখতে হবে, কারণ আমাদের বেগের মান দেওয়া আছে। ঠিক আছে, আমাদের হচ্ছে উপরে যা ইনফরমেশন দেওয়া আছে তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের সূত্র লিখতে হবে, এম বি স্কয়ার। তারপরে এখান থেকে আমাদের কি চাইছে, বাধাদানকারী বলের মান, এফ এর মানটা চাইছে। এখন আমরা যদি এখান থেকে এফ এর মানটা লিখি, এফ ইকুয়াল এম বি স্কয়ার বাই 2x, এম বি স্কয়ার বাই 2x। এম এর মান কত, এম এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 5 তার স্কয়ার, আর 2 এক্স এর মান হচ্ছে কত, 0.5। ঠিক আছে, তো আমাদের এটা দেখা কত, 20 আর হচ্ছে 25। ঠিক আছে, আর হাফের যদি আমরা 2 দ্বারা গুণ দিই এটা হয় 1। ঠিক আছে,
তারপরে আমরা এটা যদি গুণ করি, এটা গুণ করলে হয় 500 নিউটন। ঠিক আছে, 20 গুণ করলে 500 নিউটন। এটা হচ্ছে যে অপশনগুলো ছিল, অপশন হচ্ছে সঠিক অ্যান্সার ছিল না, এটা হচ্ছে ব্লাঙ্ক ছিল। ঠিক আছে, এটা অ্যান্সার ছিল ব্লাঙ্ক, মানে এটা অ্যান্সার সঠিক অ্যান্সার অপশনে ছিল না। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো একটু সলভ করবেন, যে গতিশক্তি কাজ শক্তি অনুসারে কিন্তু কাজ হচ্ছে গতিশক্তির সমান। কারণ গতিশক্তি হচ্ছে কোন সময় কী হবে, কোন সময় হাফকে এক্স স্কোয়ার হবে, কোন সময় এম বি স্কোয়ার হবে, এটা হবে উপরে ইনফরমেশনের উপর ভিত্তি করে মূলত আমাদের লিখতে হবে। তারপরে যদি দেখি শক্তি সংক্রান্ত ম্যাথগুলা থেকে, একটি দালান 20 তলা বিশিষ্ট, 20 তলা উচ্চ, একটা দালান 20 তলা উচ্চ, যার প্রতিটি তলার উচ্চতা হচ্ছে কত, 4 মিটার, 500 গ্রাম ভরের একটি বস্তু, দ্যাট মিন্স এম দেওয়া আছে, ভরের একটি বস্তু দালানটির ছাদ থেকে নিচের দিকে পড়ে কিন্তু দ্বিতীয় তলায় আটকে যায়, বস্তুটিতে মোট শক্তির পরিমাণ কত? আমরা কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে থিওরিতে পড়ে আসছি যে কোনো একটা বস্তুকে যদি উপর থেকে পালানো হয় এবং সেটা যদি কোনো এক জায়গায় আটকে যায়, তখন তার মোট শক্তি কি হয়, স্থিতিশক্তির সমান হয়, বা তার মোট শক্তি হচ্ছে কি স্থিতিশক্তির সমান হয়। এখন স্থিতিশক্তিটা কি, স্থিতিশক্তি হচ্ছে কি, আমরা স্থিতিশক্তি কি লিখি, এমজিএস ক্ষেত্রে মূলত স্থিতিশক্তি লিখি আমরা। ঠিক আছে, এমজিএসটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি। তো আমাদের এখানে মোট শক্তি হচ্ছে কি, তখন আমাদের স্থিতিশক্তির সমান হবে। তো স্থিতিশক্তির সমান যদি হয়, এম এর মান কত, গ্রামকে হচ্ছে আমাদের কেজি করে নিতে হবে, গ্রামকে হচ্ছে 1000 দিয়ে ভাগ দিব, 1000 দিয়ে ভাগ দিলে হচ্ছে গ্রামটা কেজি হয়ে যাবে। জির মান হচ্ছে কত, 9.8, আর আমাদের এস এর মান হচ্ছে কত, 4 মিটার। বাট আমাদের এস কয়টা, এরকম 4 মিটার বিশিষ্ট কয়টা, আমাদের 20 তলা, এই জন্য আমাদের 20 হচ্ছে পাশে গুণ দিতে হবে। সো তারপর হচ্ছে আমরা যদি কাটাকাটি করি, 5 থাকে, আবার 10 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 2 হয়, আবার এটার সাথে 2 দিয়ে গুণ, 2 আর 5 গুণ করলে 10, 4 ইন্টু 9.8, 40 ইন্টু 9.8, এটাকে যদি 10 দিয়ে ধরেন এটাকে, ঠিক আছে, এটাকে যদি প্রায় 10 ধরেন তাহলে তো কত, প্রায় 400 জুলের কাছাকাছি। ঠিক আছে, বা 400 থেকে কিছু কম হবে, হ্যাঁ 390 থেকে সামথিং কিছু বেশি হবে। অপশানে কিন্তু এর কাছাকাছি মানে থাকবে 390 সামথিং প্লাস থাকবে, বা 400 কাছাকাছি। ঠিক আছে, বা এটা কেমনে করতে পারেন, 98 গুণ 4 দিয়ে গুণ দিয়ে 4 এটা 32, 2 হাত আছে 3, 4 নং 36, 39। ঠিক আছে, এখন কত সংখ্যার পরে দশমিক, একটা দশমিক আছে, এক সংখ্যার পর একটা দশমিক আছে, এক সংখ্যার পর একটা দশমিক বসে দেন। সো ও একটা শূন্য আছে, তো শূন্য, তাহলে দশমিকটা হয়ে যায়। ঠিক আছে, একটা শূন্য বসানোর ফলে তাহলে 392.0। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। সো এটাকে ম্যাথগুলো হচ্ছে এখান থেকে সলভ করবেন, এবং এখান থেকে এই সেম কোশ্চেনটি হচ্ছে সেম কোশ্চেন ছিল, বাট বলছে যে দ্বিতীয় তলা আটকে গেলে সর্বোচ্চ গতিবেগ কত। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা সূত্রটা মুখস্থ করবেন, সর্বোচ্চ গতিবেগ যদি বের করতে হয় তাহলে √2g(h). ঠিক আছে, √2g(h) এই সূত্র দিয়ে হচ্ছে এটাকে বের করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র দিয়ে বের করবেন, আর এটা হচ্ছে এটার মানটা একটু মুখস্থ রাখবেন। ঠিক আছে, যদি এটা আসে এবং সেম কোশ্চেন হয়, এটার অ্যান্সার হবে হচ্ছে 37.56 মিটার। ঠিক আছে, কারণ টিচাররা যেহেতু কোশ্চেন রিপিট করে, যে এইটাই কিন্তু সেম কোশ্চেন আসছে, বাট এখানে গতিশক্তি বলছে, এখানে গতিবেগ বলছে। সো যেহেতু √ওভার আসে এবং এটা একটু মুখস্থ রাখার ট্রাই করবেন, বাট যদি নাও করেন এটা হচ্ছে যা কিছু হচ্ছে যে মিল করে বের করা যায় এটা। ঠিক আছে, তাহলে এটা যদি মানগুলো বসান, 2g মান কত, 9.8, আর এস এর ক্ষেত্রে কি দিবেন, এস এর ক্ষেত্রে হচ্ছে কি দ্বিতীয় তলা আটকে গেলে কি, দ্বিতীয় তলা, আচ্ছা 20 তলা পর্যন্ত কত, 4 × 20 তলা পর্যন্ত কত, 80 মিটার। বা দ্বিতীয় তলা আটকে গেলে, দ্বিতীয় তলার জন্য, দ্বিতীয় তলা যেহেতু আটকে গেছে তাহলে 8 মিটার বিয়োগ হবে, দ্যাট মিনস 72 মিটার। 72 মিটার, 72 মিটার জন্য হচ্ছে এখানে এই এস এর মানটা হবে 72। ঠিক আছে, তারপর যদি এটা যদি গুণ করেন, এটা যদি 10 দেন, এটা 10, বা এটা হচ্ছে 3600, এটা যদি 10 ধরেন,
ঠিক আছে, 1440 আসবে রুট ওভার, এটার হচ্ছে রুট করলে প্রায় হচ্ছে 37 সামথিং এই মানটা আসে। ঠিক আছে, সো একই কোশ্চেন, গতি সর্বোচ্চ গতিবেগের ক্ষেত্রে কী হবে আর কাজের ক্ষেত্রে কী হবে এটাও একটু দেখবেন ভালো করে। তারপরে ম্যাটটা হচ্ছে কি 100 গ্রাম ভরে একটি বস্তু 45 ডিগ্রি কোণে এম দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে, কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে বি দেওয়া আছে, নিক্ষিপ্ত হলে তার আনুভূমিক বেগের জন্য অর্জিত সর্বোচ্চ গতিশক্তি কত, দ্যাট মিন্স ই কে চাইছে আবার এখান থেকে। এখন যদি আমরা আঁকি 100 কেজি ভরের একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করলেন, 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করছেন, কত কেজি ভরের 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা আনুভূমিক বেগের জন্য আনুভূমিক দিকে এটা, তাহলে আনুভূমিক দিকে কত হবে 20 cos 45 ডিগ্রি দিকে বলছে কি এত দিকে হচ্ছে গতিশক্তি কত। দেখেন আমরা গতিশক্তির সূত্র হচ্ছে এখানে বসাতে হবে। তো আমাদের এম আছে আর একটা বি আছে, তো এই ক্ষেত্রে আমাদের গতিশক্তি কি হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, আর এখন বি তো আর বি না, এখন বি হচ্ছে বি cos 45 ডিগ্রি হয়ে যাবে। সো হাফ এম এর হচ্ছে আবার কেজিতে, গ্রামের কেজি নেবেন, 1000 দিয়ে ভাগ দিবেন, আর বি হচ্ছে কত, বির মান যদি আমরা এখান থেকে বের করি 20 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 20 1/√2। ঠিক আছে, তারপর হচ্ছে 0 0 কাটেন, একটা শূন্য কাটায়, একটা শূন্য কাটায়, একটা শূন্য কাটা, এই দুই হচ্ছে এই দুই কটা, তারপর হচ্ছে 1/√2 যদি ভাগ দেন, এটার এখানে ভুল হয়েছে, এটা স্কোয়ার দিনে আমরা, ঠিক আছে, এটা একটা স্কোয়ার হবে, হাফ ইন্টু 100 ডিভাইড বাই 20 যদি আমরা স্কোয়ার করি 400 ডিভাইড বাই 2 হয়। ঠিক আছে, তখন হচ্ছে এই 0 0 কাটা, এই 0 0 কাটা, এই 0 একটা কাটা, তখন নিচে হয় কত, নিচে 2 দুগুণা 4 হয়, উপর থাকে 40, নিচে থাকে 4, সমান 10 জুল। ঠিক আছে, তাহলে এটা একটু ম্যাথ সলভ করবেন। তারপর ম্যাথটা দেখেন, একটি রাইফেলের গুলি নির্দিষ্ট প্রত্যেক একটি তক্তা বেদ করতে পারে, এরূপ 16টি তক্তা বেদ করতে হলে গুলির বেগ কত হবে। যদি তক্তা আর হচ্ছে গুলির বেগ, তক্তার সংখ্যা গুলির বেগ, এটাকে যদি ম্যাথ যদি থাকে তাহলে শর্টকাটে বের করবেন, গুলির বেগ ইকুয়াল √ তক্তার সংখ্যা। ঠিক আছে, তাহলে তক্তার সংখ্যা, যদি তক্তার সংখ্যা বের করতে বলে তাহলে তক্তার সংখ্যা বের করবেন ইকুয়াল গুলির, তখন তক্তার সংখ্যা বের করবেন গুলির বেগ তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে তক্তার সংখ্যা, এখন যদি গুলির বেগ চাইছে এবং তক্তার সংখ্যা দেওয়া আছে, তাহলে √16 করলে 4 হয়, তাহলে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বেগাতে হবে। তারপরে দেখেন আর বেশি পার্ট নেই। তারপরে ম্যাটটা যদি দেখেন 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতায় উঠানোর জন্য একটি লিফট ব্যবহার করা হলো, এটি 700 জুল শক্তি ব্যবহার করে অপচয়কৃত শক্তির পরিমাণ কত। ঠিক আছে, আমরা জানি কি কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা জানি কি কৃত কাজ হচ্ছে গতিশক্তির সমান, আমরা জানি কি কৃত কাজ W=Fs না, কিন্তু বাট এখানে যেহেতু উচ্চতা বলছে তাহলে এটা হবে কি W=Fs, এর মানে হচ্ছে কত 50, এস এর মানে হচ্ছে কত 6, দ্যাট মিনস 300 জুল। এটা হচ্ছে আমাদের অরিজিনাল বা যেটা হচ্ছে প্রাপ্ত কার্যকর কাজটা, বাট কি বলছে এটি 70 জুল ব্যয় করে। এখন তাহলে কি সে অরিজিনাল যেটা সেখান থেকে তো 70 জুল ব্যয় করবে, তারপর 70 জুল ব্যয় করার পরে তার বাকি থাকে কত 230 জুল, তাহলে অপচয়কৃত শক্তির পরিমাণ কত 230 জুল। এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটা যদি আসে এভাবে দিবে, এটা চেঞ্জ করবে না। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টাইপ, সবগুলো কিন্তু 1000% টাইপ। ঠিক আছে,
মানে কোশ্চেন এখান থেকে আসবেই, কারণ এখান থেকে হচ্ছে বিগত বছর কিছুটা কোশ্চেন নিচ্ছে, ঠিক আছে। এগুলো সবগুলো 1000% ইম্পর্টেন্ট টাইপ, সব কিছু 1000% ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন হবে এখান থেকে। কোন যে কোনো একটা না একটা শিফট হচ্ছে কোশ্চেন আসবে, ঠিক আছে। এবং সকল শিফট তো আসবে, মানে এই শিফটে যেমন শক্তি কাজ থেকে সকল শিফটের কোশ্চেন আসবে। তারপর যদি গতিশক্তি, বিভব শক্তি আর ভরবেগ সংক্রান্ত যদি কিছু দেখি আমরা, যেমন এন কেজি ওয়াট বল প্রয়োগে, মানে এফ এর কথা বলছে, এটা প্রয়োগে একটি বস্তুকে 10 মিটার/সেকেন্ড বেগে ভি, এত মিটার উচ্চতা এস উঠালে বস্তুটি ভর কত। এখন এখানে এম চাইছে, এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের যে তথ্য দেওয়া আছে, এম আছে, বি আছে, এফ আছে, এস আছে, ঠিক আছে। এখন আমাদের এখানে তথ্যের ভিত্তি করে যদি আমরা সূত্র যদি দেখি, কি সূত্র আসতে পারে। আরেকটা জিনিস, কেজি ওয়াট কিন্তু পরে আসছে আমরা, কেজি ওয়াট মানে 9.8 জুল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে এন ইন্টু 9.8 জুল, এটা ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এফ বল প্রয়োগ করে কোনো বস্তুকে এস উচ্চতায় উপরে ওঠালে, ঠিক আছে। আবার বলতেছি, এফ বল প্রয়োগ করে কোনো বস্তুকে উপরে ওঠানোর ক্ষেত্রে বস্তুর কৃত কাজ তার স্থিতিশক্তি বা বিভব শক্তির সমান হয়। উপরে ওঠানোর ক্ষেত্রে কৃত কাজ বিভব শক্তির বা স্থিতিশক্তির সমান হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন, কৃত কাজ সঞ্চিত বিভব শক্তি, ঠিক আছে, কৃত কাজ সঞ্চিত বিভব শক্তির সমান হয়। সো কৃত কাজ হচ্ছে আমরা ডব্লিউ ইকুয়াল কি আছে, ডব্লিউ ইকুয়াল এফ এস ইকুয়াল এম জি এস, ঠিক আছে। এখানে কিন্তু বি আছে, বাট বির ব্যাপারটা এখানে হয়নি। বির পরিবর্তে আমরা হাফ এম ভি স্কয়ার লিখতে পারতাম, ঠিক আছে। যেমন এখানে এফ এস, তাহলে এফ এস এবং এম এর সূত্র দিয়ে হচ্ছে আমাদের অ্যান্সার বের করতে হবে। এখানে এস এস কাটা দেন, বস্তুর ভর আছে আমাদের, তাহলে এম ইকুয়াল এফ বাই জি। এফের পরিমাণ কত, 9 এন ইন্টু 9.8, আর জির মান 9.8, ঠিক আছে। 9.8 কাটা, সো এন কেজি, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে এন কেজি। সো এখন আমরা এখানে এটা এই এমজিএস ব্যবহার করছি কেন, এবং এটা ব্যবহার করি না কেন, কারণ হচ্ছে কি, কোনো একটা বস্তুকে যদি বস্তুকে যদি অ্যাবল উপরে ওঠানো হয়, তখন তার কৃত কাজের পরিমাণ সঞ্চিত বিভব শক্তির পরিমাণ সমান হয়, এই জন্য হচ্ছে এটা ব্যবহার করেছি। সো এটা ভালো করে মনে রাখবেন, যদি উপরে উঠানো হয়, উঠালের ক্ষেত্রে কথাটা বলে, তখন হচ্ছে যে এমজিএস ব্যবহার করতে হবে। এটা ভালো করে মনে রাখবেন, 1000% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা প্রায় 1000% ইম্পর্টেন্ট। আর এখানে সবগুলো টাইপই তো 1000% ইম্পর্টেন্ট, আমি যেগুলো করে সবগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে টাইপগুলো করে সবগুলো টাইপই 1000% ইম্পর্টেন্ট। তারপরে ম্যাটটা যদি দেখেন, বস্তুর গতিশক্তি তার আদি গতিশক্তির দ্বিগুণ। গতিশক্তি মানে K2 E_K2 আদি গতিশক্তির মানে 2E_K1, এটা বোঝায়। তাহলে বর্তমান ভরবেগ আদি ভরবেগের কত গুণ, তাহলে বর্তমান ভরবেগ আদি ভরবেগের, দ্যাট মিনস P2 ইকুয়াল হোয়াট গুণ অফ P1, ঠিক আছে। যদি আদি ভরবেগ এবং গতিশক্তির দিয়ে ম্যাথ দেওয়া থাকে, আমরা জানি কি গতিশক্তির সূত্র জানি কি, কে সমান পি স্কয়ার বাই 2m, ঠিক আছে। তাহলে কে সমানুপাতিক পি স্কয়ার, ঠিক আছে। আমরা পি স্কয়ার কি লিখতে পারি, পি সমানুপাতিক রুট ওভার কে, ঠিক আছে, রুট ওভার কে। এখন কে আছে কত, দ্বিগুণ আছে, ঠিক আছে। কে যদি দ্বিগুণ হয়, তাহলে পি ইকুয়াল রুট টু গুণ, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে √2 গুণ। তাহলে বড়বেগ হবে কত গুণ, বড়বেগ হবে √2 গুণ অফ P1, ঠিক আছে। P2 হবে √2 গুণ অফ P1, ঠিক আছে। যদি সেম বড়বেগ দেওয়া থাকতো, তাহলে হচ্ছে আমরা কে সমানুপাতিক পি স্কয়ার দিয়ে বের করতাম, তখন যে মানটা দেওয়া থাকতো তারপরে হচ্ছে বর্গ করে দিতাম, তাহলে হচ্ছে কে পেয়ে যেতাম আমরা। সো এটা ম্যাথগুলো করবেন। তারপর হচ্ছে কোনো বস্তুর ভরবেগ ও গতিশক্তি, ভরবেগ জানি কি ফি ইকুয়াল এমবি, আমরা জানি ফি ইকুয়াল এমবি, এবং গতিশক্তি সমান হলে বস্তুর বেগ কত হবে, গতিশক্তি হাফ এমবি স্কয়ার হয়। তাহলে এম কাটা, এখান থেকে একটা বি কাটা, তাহলে কি থাকে, এখানে 1 থেকে এখানে হাফ বি থাকে, তারপরে কি দাঁড়ায়, তারপরে বি ইকুয়াল 2 হয়,
ঠিক আছে, 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা মুখস্থ, এটা টাইপের ম্যাথ দেখবেন, এটা যে 22-23 আসছে, এখানে কিন্তু 23-24 সালে কোশ্চেন আসছে, এই টাইপগুলো দেখবেন। তারপর যে ম্যাথটা সেটা হচ্ছে 1 কিলোমিটার উঁচুতে এস দেওয়া আছে, উঁচুতে অবস্থিত একটি বিমান হতে, উপর থেকে একটা বিমান হতে 1 কিলোমিটার উপর থেকে একটা বিমান হতে 500 গ্রাম, দ্যাট মিনস এটা এম আছে, এটাকে পরবর্তীতে আমাদের কেজি করে নিতে হবে, বরের একটি বোমা পেরে দেওয়া হলো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত? এটা ফের ম্যাথ যদি হয়, যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, এই কথাটা থাকতে হবে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি হচ্ছে তার বিভব শক্তির সমান, mgs এর সমান, কে সমান সমান mgs হয়। আর একটা কথা এখানে অলরেডি বলে আসছি, যদি এই যে এক বল প্রয়োগ করে বস্তুকে উপরে ওঠানো হলে তখন কৃত কাজ হচ্ছে সঞ্চিত বিভব শক্তির সমান হয় উপরে, এটা হচ্ছে কি উপরে ওঠানোর ক্ষেত্রে। আর এটা হচ্ছে যদি এভাবে সরাসরি এভাবে বলা থাকবে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, তখন সেটা হচ্ছে mgs এর সমান হয় সে গতিশক্তি। তো এখন আমাদের mgs এর মানটা যদি আমরা বসায় দিই, এর মান হচ্ছে কত, 500/1000 ভাগ দিতে হবে 1000 দিয়ে, কারণ আমাদের এটা কেজিতে নিতে হবে। জির মান কত ধরলাম, 10ই ধরলাম, যার 9.8কে 10 ধরলাম, এবং এস এর মান কত হচ্ছে 1000। ঠিক আছে, 1 কিলোমিটার, তাহলে 1000 কাটা, দ্যাট মিনস 5000 জুল। ঠিক আছে, আমাদের এখন আমাদের ঠিক আছে, এখন যদি অপশনে যদি এরকম 5000-এর খুব কাছাকাছি মান থাকে, মনে মধ্যে 5000 আছে, 5000, 4900 আছে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে হচ্ছে অরিজিনালি মানটা বের করতে হবে। অরিজিনালি মানটা ছিল কত, 500, এটা তো 10 ছিল না, এটা 9.8 ছিল। সো একটা কাজ করুন, একটা শূন্য বাদ দিয়ে দেন, এখান থেকে 10 মিনিট বাদ দিয়ে দেন, তাহলে কত হয়, 98, 8 থাকে কত, 50 থাকে। ঠিক আছে, তো 98-এর সাথে 5 গুণ দেন। ঠিক আছে, 5 গুণ দিলে হচ্ছে 490 হয়, 490 হয়। আর একটা তারপর একটা মানে একটা শূন্য দিয়ে গুণ দেনি, আর এই পরবর্তীতে যে শূন্যটা আমরা গুণ দেনি, এখানে যে শূন্যটা গুণ দেন সেই শূন্যটা এখানে বসাই দেন। ঠিক আছে, তাহলে 4,900 হয়। ঠিক আছে, পরবর্তীতে যে ম্যাথটা দেখবেন, 60 মিটার উচ্চতা এস হতে একটি বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দেওয়া হলো, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আসছে, যদি এটা টাইপের ম্যাথ থাকে কিরকম, যে গতিশক্তি বিভব শক্তির n গুণ, এখানে 5 গুণ আছে ধরলাম, মানে গতিশক্তি ইজ ইকুয়াল n গুণ অফ ইপি। ঠিক আছে, যদি গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, তখন হচ্ছে বিনা বাধায় যে কোন উচ্চতা থেকে, এক্ষেত্রে হচ্ছে সরাসরি মানটা বের করবেন, x ইকুয়াল s/n+1। ঠিক আছে, এস এর মান কত আছে এখানে, এস এর মান আছে 60, এন এর মান আছে কত, দেখুন এন এর মান আছে 5, যে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ মানে 5 গুণ, দ্যাট মিনস 5 + 1, দ্যাট মিনস 16/6 ইকুয়াল 10 মিটার। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে সলভ করবেন। আরেকটা জিনিস, এটা কিন্তু নিউটন বলবিদ্যাও কিন্তু অলরেডি করে আসছে, এটারে যে রৈখিক ভরবেগ 60% বাড়লে, রৈখিক ভরবেগ, দ্যাট মিনস এল। ঠিক আছে, না রৈখিক ভরবেগ দ্যাট মিনস পি। ঠিক আছে, রৈখিক ভরবেগ তাহলে পি হবে, কণিক হলে এল হতো। ঠিক আছে, তাহলে 60 বাড়বে কার সাথে, দ্যাট মিনস এটা পি কে বুঝাইছে, তাহলে P2 হচ্ছে 60%, দ্যাট মিনস 0.6 P1 ইকুয়াল P1, মানে P1 যা ছিল তার সাথে 60% বাড়বে। ঠিক আছে, যদি এই টাইপের কোশ্চেনে মানে 60% মানে কি বাড়ছে, মানে P1 যা ছিল তার সাথে হচ্ছে 60% বাড়ছে, দ্যাট মিনস যদি আমরা এখন P1 রেখা দিই, 0.6 + 1 কমান নিলে তখন এটা কি হয়, 1.6। তারপর হচ্ছে কি গতিশক্তি, এখন আমরা জানি কি ই কে স্কয়ার, আমরা কি জানি, ই কে
সমানুপাতিক পি স্কয়ার আমরা জানি, ঠিক আছে, ইকে সমানুপাতিক পি স্কয়ার সূত্র আমরা জানি। এখন বলছে যে গতিশক্তি বৃদ্ধি কতটুকু, তা সেম ইকের আগে হচ্ছে ইকে টু বের করতে হবে, তারপর হচ্ছে ইকে টু তারপর ইকের পার্থক্য বের করতে হবে, ঠিক আছে। এখন আমরা যদি পি2 যদি এত হয়, পি2 যদি এত হয়, এটা কি পি2, তাহলে ইকে2 আমরা কি পাই 1.6, তারপর স্কোয়ার, পি2 জায়গায় পি স্কোয়ার দিই, তাহলে কত হয় 256, 16কে রুট করলে স্কোয়ার করলে কত 256 হয়। বাট আমি কিন্তু নিউটনের বলে দিয়ে বলছি, গুণের বেলায় দেখেন, গুণের বেলায় 16 করে 256, বাট দশমিক হচ্ছে কয়টা, 2.2টা, তাহলে 2.2টা হচ্ছে এখান থেকে 1 2 ঘর গই না, এখানে দশমিক বসে দিবেন, তাহলে কত হয় 2.56। এখন হচ্ছে কি বৃদ্ধি, কত বৃদ্ধি পাচ্ছে সেটা চাইছে, তাহলে ইকে ইজ ইকুয়াল, এখানে যে মানটা আসছে সেখান থেকে হচ্ছে 1 বিয়োগ দিয়ে দিবেন সবসময়। প্রথম হচ্ছে এটার সাথে 1 যোগ করবেন, স্কোয়ার বের করবেন, মানটা থেকে 1 বিয়োগ করে দিবেন, ইন্টু 100% দিবেন, তাহলে কত আসে 1.56 ইন্টু 100% সমান 156%, ঠিক আছে। এটা রেফার করবেন, আর যদি পারেন তাহলে মুখস্থ করবেন এটা, ঠিক আছে। 60% হলে 160, যদি 60% বৃদ্ধি হয় তাহলে অ্যান্সার হয় 156%, ঠিক আছে। এগুলো কিন্তু সরাসরি এভাবে আসা করে, ঠিক আছে। তারপর হচ্ছে লাস্ট টাইপ হচ্ছে ক্ষমতা থেকে কি টাইপের ম্যাথ করবেন। একটি চলন্ত বস্তুর উপর 1 নিউটন, দ্যাট মিনস এফ বল প্রয়োগ করলে তার বেগ, দ্যাট মিনস বি 15 মিটার পার সেকেন্ড ইনভার্স এ পৌঁছায় এবং বস্তুটির গতির দিক সামান্যই পরিবর্তিত হয়। বস্তুটির দ্বারা একক সময়ে, দ্যাট মিনস টি ইকুয়াল 1, কৃত কাজের পরিমাণ কত, দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল হোয়াট, এটা আমাদের কাছে এটা চাইছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস ফলো রাখতে পারেন, যে এখানে আমরা করতেছি কি ক্ষমতার ম্যাথ, বাট এখানে আমাদের চাইছে কি কৃত কাজ, কিন্তু এখানে একটা কাহিনী আছে। দেখেন, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তার মানে কি একক সময়ে কৃত কাজ, একক সময়ে কৃত কাজকে আমরা কি বলি, ক্ষমতা বলি। এখানে কিন্তু বলে দিছে যে একক সময়ে কৃত কাজ, ঠিক আছে। এখানে বলে দিছে একক সময়ে কৃত কাজের পরিমাণ, সো দ্যাট মিনস এটাকে টোটালি কি বোঝানো হয়েছে, পি কে বোঝানো হয়েছে। তো সো পি আমরা জানি কি ফি ইকুয়াল এফ বি, সূত্রটা আমরা জানি, মুখস্থ রাখবেন, এটা ফি ইকুয়াল এফ বি আর ফি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ঠিক আছে। একটু মুখস্থ রাখবেন, মানে হচ্ছে ইনফরমেশন যা থাকে তার উপর ভিত্তি করে সূত্র লিখবে, ঠিক আছে। আর ফি ইকুয়াল এফ বিটা আমরা জানি, এফ এর মান দেওয়া আছে 1 নিউটন, বির মান আছে কত 15, দ্যাট মিনস 15, ঠিক আছে। অ্যান্সার হবে তখন 15। এটা একটু ভালো করে এটা টাইপটা হচ্ছে ভালো করে ফলো করবেন। এই 23-24 অলরেডি কোশ্চেন আসছে, এটা যেমন 23-24 আরও আসছে, যে একটা 23-24 কোশ্চেন। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন, একটি চলন্ত নৌকায় 200 নিউটন বল, দ্যাট মিনস এফ বল প্রয়োগ করলে নৌকাটি হচ্ছে 300 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগ অর্জন করে, দ্যাট মিনস বি। নৌকাটির দ্বারা একক সময়ে কৃত কাজের পরিমাণ, 23-24 সালে সেম টাইপ ফ্রি আসছে, একক সময়ে কৃত কাজের পরিমাণ, দ্যাট মিনস এফ ফি কে বোঝাইছে। তার মানে কি ফি ইকুয়াল এফ বি, ঠিক আছে। এফ এর মান 200, বির মান 30, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 3টা শূন্য বসাই দেবেন, 1 2 3, ঠিক আছে। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি কি চাইছে, 600 কেজি 60 কেজি ভরে, দ্যাট মিনস এফ, এক লোক 30 মিনিট, দ্যাট মিনস 30 ইন্টু 60 সেকেন্ড, মিনিটকে সেকেন্ড করে নেবেন, এ 600 মিটার, দ্যাট মিনস উঁচুতে উঠতে পারে, দ্যাট মিনস এস, যেহেতু উঁচুতে বলছে তাহলে এস হবে এটা, তার কাজ করার ক্ষমতা কত, তাহলে আমরা জানি কি ফি ইকুয়াল, ফার্স্টে হচ্ছে আমাদের যে ডকুমেন্ট যে ইনফরমেশন থাকবে, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের যে ইনফরমেশন থাকবে তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা সূত্র নেব, যেমন ডাব্লিউ ইকুয়াল, আমরা জানি কি ফি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এটাও লিখবেন সূত্র, আবার ফি ইকুয়াল এফ বি, এটাও লিখবেন, ঠিক আছে। কিন্তু এখানে তো বি নাই, সো বির সূত্রটা এখানে যদি বি নাই, বি সূত্রটা আর লেখার দরকার নেই, বাট ডব্লিউ দিকে আমরা লিখতে পারি, আর ডব্লিউ কিন্তু আমরা লিখতে পারি এম জি এস বাই টি। এম এর মান আছে 60, জির মান আছে আমরা জানি 9.8, এস এর মান দেওয়া আছে 600, ডিভাইড বাই টির মান আছে কত 30, যে 600। এখন একটা জিনিস দেখেন, এখানে শূন্য, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটা দেন, 6 কাটা, ঠিক আছে, বা 60 দিয়ে যদি এটার কাটেন,
তাহলে 600 একটা শূন্য থাকে, না না এইভাবে শূন্য শূন্য কাটা দিয়েছেন, 600 কাটা দিয়েছেন, 3 দিয়ে যদি এটা কাটেন কবার যায়, 20 বার যায়। এখন 20 দিয়ে যদি 9.8কে গুণ দেওয়া হয়, 9.8কে যদি 2 দিয়ে গুণ দেয় তাহলে কত হয়, 19.6 হয়। প্লাস একটা শূন্য আছে না, শূন্যটা কিন্তু আমরা এই জায়গায় এখানে শূন্যটা দেইনি, শূন্যটা এক্সট্রা রাইখে দিচ্ছে জায়গায়। এখন শূন্যটা যদি এখানে এখন যদি শূন্য দিয়ে গুণ দেন তাহলে হচ্ছে দশমিকটা, এই শূন্যের কারণে দশমিকটা চলে যায়, তখন হচ্ছে কি 196 হয়। ঠিক আছে, 196 হয়। এই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে, 196 বার। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে ভালো করে সলভ করবেন। ক্ষমতা যেহেতু 23-24 থেকে আসছে, দুইটাই খুব ভালো করে সলভ করবেন এবং 1000% ইম্পর্টেন্ট। আমি কিন্তু শুধুমাত্র যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে সকল টাইপ থেকে মূলত সলভ করেছি। সো এখানে আর নেই, যা করেছি ক্ষমতা থেকে, তারপর শক্তি সংক্রান্ত, গতিশক্তি, বিভব শক্তি, ভরবেগ সংক্রান্ত থেকে, কাজ সংক্রান্ত থেকে যে যে টাইপগুলো করেছি শুধু এগুলোই সলভ করবেন। এগুলো ভালো করে সলভ করবেন, কোশ্চেন ব্যাংক সলভ করবেন। কোশ্চেন ব্যাংক সলভ করলে আশা করি কোনো প্রবলেম থাকবে না। আর হচ্ছে আমি হচ্ছে এই নোটের পিডিএফ হচ্ছে ফটো করে হচ্ছে দিয়ে দেবো, কমেন্ট বক্সে হচ্ছে আমি দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।